হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আফরিনা হালদার। সবাই কেমন আছেন? আমি তো খুব ভালো আছি, আশা করছি আপনারা খুব ভালো আছেন। দেশের বাইরে ভিতরে যেখান থেকে দেখছেন, প্লিজ একটা ছোট্ট লাইক দিয়ে দেখা শুরু করবেন। আর সাবস্ক্রাইব করে না থাকে প্লিজ সাবস্ক্রাইবটা করে দেবেন, আর পাশে থাকা বেল বাটন অবশ্যই প্রেস করে দেবেন, যাতে আমি যখন কোনো নতুন ভিডিও ছাড়বো তখনই আপনার মোবাইলে নোটিফিকেশন চলে যাবে, আপনি আপনার সময় মতো আমার ভিডিও দেখে নেবেন। তো দেখতে পাচ্ছেন, তো একটা সুন্দর একটা ভিডিও দেখাচ্ছে। তো এই ভিডিওটা আমাদের স্কুল থেকে পাঠিয়েছে আমাদের একটা আন্টি। তো আমি যেহেতু একটা মিউজিক ছিল, তাই আমি মিউজিকটা অফ করে একটু ভয়েস দিয়ে দিলাম, আর আপনাদের সঙ্গে একটু শেয়ার করলাম। আমার জিনিসটা এতটাই পছন্দ হয়েছে, এতটাই ভালো লেগেছে। তো ভাইফোঁটা উপলক্ষে জিনিসটা করেছে, তো করে ছেড়েছে। তো উনি আমাকে পাঠিয়েছে, আমি সেই জিনিসটা আপনাদেরকেও শেয়ার করলাম। তো কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবেন। তো চলুন ভিডিওতে ফিরে যাচ্ছি আমি। তো প্লিজ নতুন কোনো বন্ধু যদি দেখে থাকেন, প্লিজ লাইকটা দিয়ে কন্টিনিউ করবেন, অবশ্যই ফুল ওয়াচ করবেন, অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং এভরিওয়ান। সবাই কেমন আছেন? আমি তো খুব ভালো আছি, আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। যে যেখান থেকে দেখছেন প্লিজ লাইক দিয়ে কন্টিনিউ করুন, অবশ্যই ফুল ওয়াচ করে দেখবেন। তো দেখতে পাচ্ছেন এখন সকাল হয়েছে। এখন সকাল বলতে অনেকটা বেলা হয়ে আছে, যেহেতু আজকে ছুটির দিন। তো আজকে আমার ছেলে সকালে পড়া নেই, ওর আজকে ছুটি আছে, সেই কারণে দুধ জাল দিচ্ছে। বলে মা খিদে পেয়েছে। ওইভাবে অনেক কাজ করেছি, দেখে এসে এই দেখাচ্ছি, দেখাচ্ছি। তো সরাসরি দুধটা করতে আসলাম, ভাবলাম দুধটা করে নিয়ে আর দেখাচ্ছি। বিছানা করেছি, অনেক জামা কাপড় গুছিয়েছি, জানাটা মুছেছি, অনেক কাজ করেছি। অফ ক্যামেরায় সবটাই দেখাবো। চলুন আগে বাচ্চারা দুধটা জাল দিয়ে খাইয়ে দিয়ে দেখাচ্ছে। হ্যালো ফ্রেন্ড, দেখতে পাচ্ছেন বিছানা করে নিয়েছি, জামাটা দেখতে পাচ্ছি পুরো ক্লিন করলাম, পুরোটাই মুছলাম ভালো করে সুন্দর করে। আর বিছানা করে নিয়েছি, আমার ছেলে তো লাটকে শুয়ে পড়েছে সঙ্গে সঙ্গে বিছানার উপরে। আর একটা দেখুন, এই জায়গাটা সে করেছিলাম না, সরিষা বড়তে করেছিলাম, তো সেখানে জামা প্যান্ট সব গুছিয়ে রাখলাম। এটা আমার ছেলে জায়গা করেছে, আমার ছেলে জামা প্যান্ট থাকে এখানে। আর এখানে আমার ওই ঘরেও আছে, তো এখানে এই নাইটি পায়জামাগুলো না, সায়া পায়জামাগুলো খুঁজে পাওয়া যায় না ঠিক সময়। তো ওখানে একটা চুড়িদার গুছিয়ে রেখেছে, মানে ওর পুরো সেট একটা আছে, গুছিয়ে গেছে। বাকি সব আলমার ভিতরে আছে, তো যে কটা পাচ্ছে এখানে গুছিয়ে রাখছে। আমার তো জামা কাপড় এখান সেখান পরে থাকে, তা এটা ছেলের জন্য করেছি, এটা আমার জন্য করেছি। আর আলনা আছে, আলনাতে বাবা জামা প্যান্ট সব রেখে দিচ্ছে। এগুলো সব মানে ইউজ করা জামা প্যান্ট সব, মানে ডেলি যে ইউজ করা হয় জামা প্যান্টগুলো, সেই জামা প্যান্টগুলো সব এখানে রাখছে। তো চলুন দুটো জাল দিয়ে বসে এসেছি, আপনাদের এটা দেখাচ্ছিলাম যে কী কী কাজ করেছি। সকাল থেকে অনেকটাই কাজ করেছি। এখানে এই জায়গাটা না পুরোনো ওঠা হয়েছিল, সব ক্লিন করলাম। এই জায়গাটা পুরোটাই ক্লিন করেছি, দেখতে পাচ্ছেন। তো এখানে এগুলো সব আছে। চলুন এবার খাওয়া দাওয়া করে, খিদে সকাল থেকে কাজ করছে, খিদে পেয়ে গেছে খুব জোর। চলুন এই ঘরদোরটা কী অবস্থা গেছে দেখতে পাচ্ছেন, এগুলো সব গুছাবে এবার। সকাল থেকে শুধু কাজ করেই যাচ্ছে। তো কালকে রাত্রে ভাত রান্না করেছিলাম, 1 ঘন্টা ভাত আছে। ভাবলাম, ছেলে বলে মা ওই ভাতটা দাও, আমি খেয়ে নিই। তো দুধ ভাত খেতে খুব ভালোবাসে, আমি অনেকবার ভিডিওতে বলেছি আমার ছেলে দুধ ভাত খেতে খুবই পছন্দ করে। তো সেখানে ভাতটা রেখে দিয়েছি। বললাম না তো আমি ডিম, ওর স্কুল মানে পড়তে গেলে আমি ডিম ভাজা করে ভাত খেয়ে না, আমি আমার দুধ ভাত খেতে অতটা পছন্দ করি না। আমি দুধ দিয়ে শুধু দুধ বা দুধে কোনো রেসিপি পছন্দ করি, দুধ ভাতটা অতটা ভালো লাগে না। আবার আমার ছেলে আবার দুধ ভাতটা খেতে খুব পছন্দ করে। তো যেহেতু বাড়িতে আছে, আজকে হচ্ছে বৃহস্পতিবার, বাড়িতে যেহেতু আছে, তো বললো মা ওই ভাত তুমি আমাকে দিয়ে দাও, আমি দুধ ভাত খেয়ে নেবো। তো সেইখানে এখনও কোনো কাজ করিনি, কোনো রান্নাবান্না কোনো কাজ করিনি, তো আজকে ছুটি আছে। তো সেইখানে আমি রান্না বসাবো, দুধটা দিয়ে দিই, ভাতটা খেয়ে নিই। আর আমি একটু মুড়ি যা করে খেয়ে নেবো, নিয়ে থালা বাসন মাজবো, অনেক কাজ আছে, রান্নাবান্না করতে হবে, জামাকাপড় প্রচুর বের হয়েছে, জামাকাপড় কাচতে হবে। তো চলুন দুধটা জাল দিয়ে পরে ফিরে আসছে। হ্যালো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন লবণ দিয়ে ভালো করে ভাতটা মেখে নিচ্ছে। তো চলুন এবার দুধটা আমি দিয়ে দিই। হয়ে গেছে ছানা? হ্যাঁ, চলুন দুধটা দিয়ে দিই। এই গরম দুধ দেখিস, সমুদ্র করতেছ ও থাক খেয়ে নে। আর এই অল্প একটু দুধ আছে, এটা আমার ছোটো ছেলে ঘুম থেকে উঠে খাবে, ও খেতে পারে নাও খেতে পারে, ওদের কোনো ভরসা নেই। তো চলুন যাই, আমারও খুব খিদে পেয়ে গেছে, আমি কি খাই দেখি একটু, পরে আবার দেখা হচ্ছে, কথা হচ্ছে। চলুন। হ্যালো ফ্রেন্ড, দেখতে পাচ্ছেন রান্না হয়ে গেছে। তো এবার চপ করছে একটু, কাঁচা লঙ্কা পেঁয়াজ দিয়ে বেসন দিয়ে চপ তৈরি করছি। তো বাবা এক্ষুনি ভাত খাবে, ভাত খাচ্ছে অলরেডি, সেখানে চপটা করতে চলে এসছে। আমি বললাম তুমি খাও, আমি আসছি চপটা করে নিই। তো চলুন একটা পিঠ হয়ে গেছে, উল্টে দিই। দেখো তুমি, দেখো ওটা ভর্তি করছো, তুমি দেখো।
না চলুন চপটা ভেজে পরে ফিরে আসছে। কাঁচা লঙ্কা পেঁয়াজ দিয়ে শুধু চপ করছি, আর কিছু দিইনি। আর একটা চপ করবো বলে রেখে দিয়েছি। এই হচ্ছে ঝিঙে চপ তৈরি করবো। এখন আমি পরে করবো, ওর বাবা ভাত খাচ্ছে, একটু ভেজে দিয়ে দিই, খেয়ে নিয়ে এটা নিয়ে তারপরে করবো। ঝিঙে চপ কখনো কেউ খেয়েছেন? না খেলে দেখে নেবেন কেমনভাবে করতে হয়। চলুন ভাজাটা করে নিই, পরে ফিরে আসছি। হ্যালো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন সমস্ত সব পরিষ্কার করে দিয়ে যেতাম প্লাস্টিক দিয়ে। এখন যেহেতু শুরু করা নেই তাই একটা প্লাস্টিক কভার দিয়েছি। এটা দিয়েছিলাম কিন্তু আমার ছেলে খুলে দিয়েছে। আর এটা দিয়ে জানি না এটা কতক্ষণ থাকবে, এক্ষুনি সবাই দিয়েছি, যদি পারে আমার ছেলে হয়তো খুলে দেবে। আর ঘর দোর সব ক্লিন করে নিলাম। এখন 4টে বাজতে যায়, এক্ষুনি সব বাচ্চারা পড়তে আসবে। তো দেখতে পাচ্ছেন সবটা ক্লিন করে দিয়ে ছেলে এখন মোবাইলে একটু এই কম্পিউটার গেম খেলছে। বিছানা সব ক্লিন করে নিয়েছে, বাবার লুঙ্গিটা ওখানে মেরে দিয়েছি। আর দেখতে পাচ্ছেন সব ক্লিন করে নিলাম, ঘরটা সব অফ করার পরে ঝাঁট দিয়ে নিয়েছি। এক্ষুনি সব ঝাঁট দিয়েছি। ঝাঁট দিতে দিতে না ক্যামেরা করতে ভালো লাগে না, সেখানে পরিষ্কারটা করে নিয়ে তারপর আমি ক্যামেরা করছি। তো কেমন হয়েছে বলবেন। খাওয়া দাওয়া হয়ে গেছে, চলুন এবার একটু রেস্ট নেবো। দেখতে পাচ্ছেন এখন বাজে হচ্ছে 4টে বাজতে 10 মিনিট বাকি, 10 মিনিট না 5 মিনিট বাকি। তো চলুন একটু শুই, 4টার সময় বা 4টা থেকে 4:30টার মধ্যে সব বাচ্চা শুয়ে যাবে। একটু 10 মিনিট শুই, তারপর আবার কাজ পড়ানো শুরু হবে, আবার সেই রাত 9টা 10টা থেকে আবার কাজ শুরু হবে। তো দেখুন আমার ছেলে আসতে দেখুন। ও বাবা, এটা কে? সাইকেল নাকি আসছে? সাইকেলটা কী অবস্থা করে, নতুন সাইকেল দেখুন কী অবস্থা করেছে। সামনে সেই একটা গার্ড থাকে, সেই গার্ডটা মনে কালকে ভেঙে দিয়েছে। এত বদমাইশ। ওটাও খুলবে কেন? না খোলে না, ওটা থাক ওরকম, ওটা ওরকম থাক। সমস্ত জিনিস নষ্ট করে দেয়, সব জিনিসটা থাক ওরকম থাক। ওই আছে বলে কিনা দেখতে লাগছে, ও নেড়া গোবন্ধ একটা সাইকেল করে দিচ্ছে। তো চলুন চলুন একটু শুই, কষ্ট হচ্ছে খুব। ওইবার টিভিটা চালে চলে আসছে দেখে। এই টিভি অফ করেছি কেন তুই? টিভি অফ করে দাও, চলো টিভি অফ করে সবাই চল। দেখতে পাচ্ছি অনেকটা গুছিয়ে নিয়েছে, খালি করে চালটা। দেখুন আমার ছেলে কোথায় উঠছে, দেখুন দেখতে পাচ্ছেন কোথায় উঠছে আমার ছেলে। দুষ্টু ছেলে কোথায় উঠছে, দুষ্টু। এখন বাজে হচ্ছে 4টে বাজতে 5 মিনিট বাকি। আমার ছেলে দেখুন কি দেখছে। पूरी स्क्रिप्ट याद करके आना, वरना सबके सामने मजाक पड़ेगा। नहीं, हम चांस नहीं ले सकते। চলো না একটু শুই, কষ্ট হচ্ছে খুব, আর পরে কথা হচ্ছে। হ্যালো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন এখন বাজে 10:30। তো 10টা 9:30 মতো পড়িয়েছি, পরে একটু কাজ করেছি, কি কাজ করে দেখাচ্ছি। পরে উঠে কাজ করেছি, কাজ করে নিয়ে ছেলেকে এক্ষুনি ভাত খাইয়ে দিয়েছি, আর ডিম পোস্ট করে ভাত খাইয়েছি, অফ করে ভাত খাইয়ে দিয়েছে। আর ভাত অল্প ছিল, সেখানে আমার ভাতও বসিয়েও দিয়েছি। আর তো ভাতে আলু দিয়ে ভাত বসিয়ে দিয়েছি, আলু ভর্তা, এদিকে ডাল দিয়ে ঝিঙে ছিল, ঝিঙে কেটে বসিয়ে দিয়েছি, ঝিঙে আর ডাল করছে। তো চলুন এবার কি কাজ করেছি দেখাচ্ছি। ডালটা এখানে হোক, ভাতটা এখানে হোক, ভাতটা উঠতে গেছে আসতে দিয়েছি, আর ডালটা একটু আসতে দিয়ে যাবো। চলুন দেখুন বন্ধুরা, এখানে আমার ছিল হচ্ছে আলনা। তো আলনাটা আমি আমার ঘরে দিয়ে এসেছি, আর এখানে আলমারিটা বসিয়ে দিয়েছি দেখতে পাচ্ছেন। আর এখানে সে আলনার জামা কাপড় এখানে টাল করে রেখে দিয়েছি। এটা তো আজকে গুছিয়ে দেখিয়েছি, এটা আজকে গুছিয়েছি। আর চলুন ওই ঘরে দেখাচ্ছি। চলুন আমার ঘরের অবস্থা দেখুন শুধু সবাই, এই দেখুন, দেখতে পেয়েছেন কি অবস্থা, ঘরের অবস্থা দেখুন শুধু। দেখুন এখানে আলনাটা রেখে দিয়েছি, এই শাড়িগুলো ঝুলে দিয়েছে, এই জায়গাটা আলনাটা রেখেছি। এখানে জামা কাপড় কিছু পাট করে দিই, আলনাটা আমি সব এইভাবে রেখে দিই, কিছু পাট করে নিই, এখনও সব পাট করে কাজ করে রাখবো। আর এখানে কী অবস্থা হয়েছে শুধু, এগুলো সব পাট করে রাখতে হবে। কী অবস্থা দেখতে পাচ্ছেন, এগুলো সব পাট করতে হবে। চলুন একে একে কাজ করবো, আপনাদের ভিডিও সুন্দর কাজগুলো করছি আমি। তো চলুন ভিডিওটা শুরু করবো। আর সব গুছিয়ে গুছিয়ে রাখি, প্রচুর কাজ, আলনাটা পুরো গুছাতে হবে। এই জায়গাটা ফাঁকা করার জন্য আমি অ্যাকচুয়ালি করেছি, বাচ্চাদের পড়ায় না, এই জায়গাটা পড়ায়,
আয় হ্যাঁ এখানে দেখুন একশো কী হয়েছে হ্যাঁ আসছি দাও এখানে যাচ্ছি বললাম তো আচ্ছা ঠিক আছে এইসব পুনলি করে গেছে জামা প্যান্টগুলো সব পুনলা করা আছে কারণ আলনাটা তো ফাঁকা আলনার মধ্যে জামা কাপড় ছিল সব সেগুলো শুধু শাড়ি করে রেখে দিয়েছি তো এখানে যেহেতু একটা স্পেস আছে এই জায়গাটা স্পেসটা আমি বড় করলাম যেহেতু পড়ায় বাচ্চাদের কি হয়েছে দেখতে পাচ্ছি এই জায়গাটা স্পেসটা বড় করলাম চল আমার ছেলে কি করছে দেখুন আমার ছেলে পাগল করেছে পেপার কি অবস্থা আছে পুরো কখন আমি যে গুছাবো হ্যাঁ কী হয়েছে হ্যাঁ আমার ছেলে ফ্রিজের উপর আমার ছেলে দাঁড়িয়ে রয়েছে দেখুন কোথায় কোথায় দাঁড়িয়ে দেখুন এত দুষ্টু দেখুন দেখতে পাচ্ছেন কত দুষ্টু আমার ছেলে ফ্রিজের উপরে দাঁড়িয়ে আছে কী হলো নিচে দাও চাবি রেখে দাও চাবি রেখে দাও এই ফ্রিজটা চলে না এটা অফ থাকে আমার আর এই ফ্রিজটা চলে এই ফ্রিজটা আমার চলে আমার আজকে ঘরের অবস্থা খুবই খারাপ কী আছে বলো হ্যাঁ থাক তো এই ফ্রিজ আজ আমার ঘরের অবস্থা খুবই খারাপ কখন যে গুছাবো কখন কী করবো নিজেই যায় না এখন দেখতে পাচ্ছি এখন বাজে রাত 10:30 বাজে 10:30 বাজে এখন সবে রান্না বসিয়েছি ওর বাবা এখন অফিস থেকে আসেনি এই মিউট কর না টিভিটা মিউট কর তোর বাবা এখন এই ওখান থেকে ঘড়ি হাত দিচ্ছে খুব সাহস ফেলেছে এটা নামো নিচে নামো তো বাবা এখন অফিস থেকে আসেনি দেখুন কী অবস্থা দেখতে পাচ্ছেন চলুন এবার সব জামা কাপড় গুছিয়ে নে কি হচ্ছে না আমি হাত পাতবো না আতর দেখছি দেখুন আতরটা পেয়েছে এখানে এখানে ছিলাম আলমারিতে ছিলাম আমি যাবো আসবো তুমি যাপার করো চলুন দাদা করবে না চলো আমি ওই ঘরে চলুন জামা কাপড় সব গুছাই চলুন সব গুছাই ফ্যানটা চালিয়ে নে একটু চলুন সব গুছাই প্রচুর জিনিসপত্র টুটু গুছাই এবার আপনার ভিডিও দেখতে দেখতে তো বুঝতে পারছেন এত কোনো কাজ একাই করতে হয় আলনাটা এখানে আনা বা আলমারিটা সরানো প্লাস সংসার টিউশন রান্না বান্না এত এক্সট্রা কাজ আমার বয়সটা আমাকে একটু হেল্প করে যদিও কিন্তু এই তুইটা মিট কর কিন্তু কী বলুন তো ও হয়তো এইটা হয়তো হেল্প করে কিন্তু গুছিয়ে কারণে হেল্প করতে পারে না কারণ যেহেতু ও ছেলে পারবে না এসব তো সেই কারণে আমার একার উপর প্রচণ্ড চাপ চলে আসে সেই কারণে আমার প্রচণ্ড চাপ চলে আসে হ্যালো ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন ভাত খেতে চলে এসেছি ওর বাবার দিকে ভর্তা করছে আলু ভর্তা বলেছিলাম করবো গাইস কেমন আছে আচ্ছা এবার চুপ করো আমি কথাটা বলি ব্যাস তো দেখতে পাচ্ছেন ভর্তা করা হচ্ছে এদিকে সব ভাত খোলা হয়ে গেছে চুপ কর তুই আমি কথা বলতে পারছি না চলো ছেলেকে ভাত মনে কথা বলতে পারছি না আমি চলুন ডালটা দিয়ে দিয়ে মরস লাগে তো চলুন বন্ধুরা ভাতটা খেয়ে নে তো চলুন ভিডিওটা আমি এখানে শেষ করে দিচ্ছি সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন সবাই পরিবারকে বেশি সময় দেবেন নিজে ভালো থাকবেন এখন মা কথা বলবে না এখন নিচে আমি বলে যাবো সব কালকে রাত এবার প্যান্ট খুলে নাচাবো হ্যালো ফ্রেন্ড দেখতে পাচ্ছেন মোটামুটিভাবে ঘরটা ক্লিন করেছে বিছানা আমাদের খালি করেছে আর এখানে মোটামুটি একটু দেখতে পাচ্ছেন গুছিয়ে মোটামুটি রেখেছি আবার যা গুছাবো বাদ বাকি কালকে সব গুছাবো আজকে আর ভালো লাগছে না খুব কষ্ট হচ্ছে মানে কোমর না আমার কোমর পেয়ে যন্ত্রণা ছেড়ে যাচ্ছে
প্রচণ্ড যন্ত্রণা হচ্ছে কোমর। চলো ওই ঘরটা বিছানা করে নিয়ে চলে শুয়ে পড়ছে। আমার ছেলে আমার কিসমিস খাচ্ছে। তোকে একজন দেয়নি। আচ্ছা, তো চলুন আমি এখন বিছানা করে শুয়ে পড়বো। এখন বাজে হচ্ছে রাত 12:25 দেখাচ্ছে। এখানে সব দেখে পুলি পাল্লে সব হয়ে আছে, আর ভালো কালকে সব কাচবো। দেখতে পাচ্ছেন রাত 12:25 বাজে। তো চলুন এবার শুয়ে পড়বো। প্রচণ্ড কষ্ট হচ্ছে, আর ভালো লাগছে না আমার। কোমর পিছর যন্ত্রণা সেরে আছে, সেই সকাল থেকে আজকে প্রচুর কাজ করে, সকাল থেকে কাজ করছে। সেই কারণে না ভিডিও একদম বেশি করতেই পারে না, রান্না বান্না কিছু দেখাতে কোনো ভিডিও করতে পারে না। তো চলুন যাই হোক বিছানা করে নিই, পরে আবার দেখা হচ্ছে, কথা হচ্ছে। দেখি কিনে আসতে দেখে, আমার ছেলে কিনে আসতে দেখে। সরে যাও একটু, দূর থেকে দেখা। হাতটা ভালো করে করো। কিসমিস নিয়ে এসছো আমার জন্য। আমার জন্য? থ্যাংক ইউ। চলো কিমিল খেয়ে দে। থ্যাংক ইউ। আর এই জুতোই আছে। আচ্ছা, গুড নাইট বলো, টাটা, গুড নাইট বলো। তুই না আজকে তো শনিবার একটা পড়তে আসবে না। টাটা, গুড নাইট, বাই। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন, পরিবারকে বেশি সময় দেবেন, নিজে ভালো থাকবেন, অপর ভালো হওয়ার চেষ্টা করবেন। তো চলুন আজ টাটা, বাই, আল্লাহ হাফিজ, গুড নাইট। হ্যাঁ, তো বার্থডে গার্ল নাও নাও মাকে আগাম শুভ জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা আর ভালোবাসা নাও। মাসিমণি তুমি উইশ করে দাও না। এই তুমি কি সারপ্রাইজ আদৌ পেয়েছো না বুঝে গেছো বলো? না আমি তখন বুঝতে পারলাম যখন আম্মা ওইটা দাও তো। না কেকটা খুব সুন্দর হয়নি। তুমি খুশি? দারুণ দারুণ। আন্টি জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা আমার তরফ থেকে। তুমি তো একদম নতুন ভাবে শুরু করো, একদম নতুন রকম ভাবে। এই যে মাথায় যে ক্রাউনটা পরে রয়েছে ওই রকমই রানীর মতো থাকি, একদম একদম রানীর মতন যেন কাটে। খুব ভালো যাও, খুব সুন্দর, খুব মিষ্টি লাগে। আর ওটা তোমারই গিফট? তাই? হ্যাঁ, আমার গিফট পুরো ম্যাচিং হয়ে গেছে। এটা হবে তো ভাবিনি, তবে ওই যে বলে ডিভাইন ইন্টারভেনশন তো কিছু না কিছু থাকে, আমি এটাই নিয়ে ডিভাইনলি অ্যালাইন। আচ্ছা, সবাই সবার মতন করে উইশ করেছে। আমি এই ভিডিওটা যেন সব সময় থেকে যায়, আমি এটাই চাই। তো এই ভিডিওটা শুধু থেকে যাক না, আমার কথাগুলো যেন থেকে যাক, এটাই চাই। লোকে বলে আমার মুখ থেকে যে কথাগুলো বেরোয় সেগুলো ফলে যায়, তো আমি বলতে চাই তাই জন্য আজকের দিনে আমি চাই তোমাদের এই যে বন্ডিংটা, সকলের বন্ডিংটা এই একই রকম থাকুক। আর শুধু এইরকম থাকুক না, তোমরা একে অপরের সাথে থেকে এই বন্ডিংটাকেও গ্রো করো, আর নিজেদেরকেও যেমন গ্রো করছো সেরকম গ্রো করো। নিজেদের লিমিটিং যে বিলিভসগুলো আছে, লিমিটিং যে জিনিসপত্রগুলো আছে, যেভাবে ভাঙছো ভেঙে এরকমভাবেই গ্রো করতে থাকো, যেন তোমাদের বন্ডিংটা সবসময় ফ্লাওয়ারিশ করে, অলওয়েজ যেন ফ্লাওয়ারিশ করতে থাকে। থ্যাংক ইউ। আর আমরা যেন সবাই মিলে প্রতি বছর এইভাবে বেড়াতে যেতে পারি। সবটাই তো চলো, হ্যাপি বার্থডে টু ইউ। বাকিরা কি আর বলবে না নাকি? হ্যাপি বার্থডে মুন্নি, হ্যাপি বার্থডে মুন্নি, হ্যাপি বার্থডে মুন্নি, হ্যাপি বার্থডে টু ইউ। অনেক অনেক ভালোবাসা, শুভেচ্ছা জন্মদিনের। থ্যাংক ইউ। তুমি দেখ, তুমি খুশি? দারুণ দারুণ, ভীষণ খুশি। আমি তো মানে ভাবতে পারিনি এরকম একটা সারপ্রাইজ দীঘা এসে পাবো। ওই পাশে সমুদ্র থ্যাংক ইউ না, শুধু তো সবাইকে। আমি ভাবতে পারিনি যে আমি একটা জীবনে এরকম বড় সারপ্রাইজ পাবো, এরকম ভালো বন্ধু পাবো, এরকম ভালো দিদি, আর এরকম একটা ভালো মেয়ে পাবো, কোনোদিনও ভাবিনি। সত্যি আমি খুব লাকি, খুব লাকি। কাঁদবেন? আমরাও খুব খুশি। আমি খুব খুশি। এটা জীবনের আমার শ্রেষ্ঠ জন্মদিন, শ্রেষ্ঠ জন্মদিন। তুমি বিশ্বাস করো, আমি জন্মদিন সেলিব্রেট করতে খুব ভালোবাসি কারুর, তারপরে এরকম একটা জায়গায় এসেছে। পিছনে চারটা সাক্ষী দেখলো, বলো তোমাদের বন্ডিংটা যেন সবসময় এরকম থাকে। সত্যি